প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ হল 24। আপনাদের সাথে আমি বাবি। আপনারা জানেন, কিছুদিন হচ্ছে একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণ ভাইরাল হচ্ছে। কোন ভিডিও? এই ভিডিওটা নিয়ে ভীষণ ভাইরাল হচ্ছে যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর যে গালি দিয়েছিল, সে নাকি পঙ্গু হয়ে গিয়েছে। সে পঙ্গু হওয়ার পরে তার বাড়ির মানুষজন নিয়ে ভাইজানের কাছে এসেছিল ক্ষমা চাইতে। এই ভিডিওটা অনেক দিন ধরে ফলো করছি, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভাবে ভাইরাল করা হচ্ছে। আসলে এই ভিডিওটা বানিয়েছিল, আপনারা চেনেন, এপেক্স আনারুল মিডিয়া। আনারুল ভাই এই ভিডিওটা বানিয়েছিল। তারপরে তারা সেই ভিডিওটা নিয়ে ছোট ছোট করে কাট করে অনেক ইউটিউবার মানুষকে ভুল বোঝাচ্ছে। কি ভুল বোঝাচ্ছে? থাম্বনেলে লাগাচ্ছে যে ভাঙড়ে আপনারা জানেন, রাজ্জাক খান খুনের পরে একটি ব্যক্তি আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তার আব্বা আম্মাজানকে নিয়ে গালি দিয়েছিল, তিনি নাকি পঙ্গু হয়ে গিয়েছে। আসলে তিনি তো পঙ্গু হয়নি, তিনি দিব্য সুস্থই আছে, ভালোই আছে। তাহলে এখানে হচ্ছে যে আনারুল ভাইজান তিনি যে ভিডিওটা বানিয়েছিল আসলে মিথ্যে না ভাইজান। তার সাথে আমার কথা হয়েছে, এমনকি তার ভিডিও আমি ফলো করেছি। তিনি অরিজিনালি হকের পথে আছে, কেননা তিনি কারোর দালালগিরি করে কোনো ভিডিও বানায় না, তিনি কারোর দালাল নয়। এই ছোট 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 করে কাট করে এই সব ইউটিউবারেরা মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি তার সাথে কথা বলেছি, তার মন্তব্য বক্তব্য আসলে কি সরাসরি আনারুল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনুন। আর একটি কথা, ভাঙরে যে ভাইজান গালি দিয়েছিল আসলে তিনি নয়, এটা একটা অন্য অনেক দিনের আগের ঘটনা, সেটাই বলছে। আর আনারুল ভাইজান তিনি লাইভ করেছিল, ওটা সরাসরি তিনি ভাইজানের ওখানে লাইভ করতে পারেনি, কিন্তু তার চাচা অবশ্যই এই বিষয় নিয়ে কিছু কথা আলাপ আলোচনা করেছে। আপনারা লাইভে দেখবেন। আনারুল ভাইয়ের এই লাইভটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই লাইভটা দেখে নেবেন। আনারুল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, অনেক রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে। ভিডিওটি ছিল কি, শুক্রবারের দিন আব্বাস সিদ্দিকীর বাড়িতে একজন আব্বাসকে গালাগালি দিয়েছিল। তার ফ্যামিলি সম্পর্কে ভাঙড় থেকে অনেকটা দূরে যেতে হবে, কি জায়গাটার নাম বলে মনে পড়ছে না আমার, তুলে ধরবো। সে ব্যক্তি শুক্রবার দিন এসেছিলেন, মানে একটু হালকা বোবা টাইপে, একটু প্যারালাইসড হয়নি, মানে মানে যাকে বলে নার্ভাস হয়ে গেছে শরীর, একটু মানে খাবার টাইপের, কাউকে চিনতে পারছে না। ওই ব্যক্তিকে নিয়ে এসেছে আব্বাসের বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য। তাকে মারুতি কার করে নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে। তার বোনাই ছিল, ওই যে মানুষটা গালাগালি দিয়েছিল তিনি ছিল, আর একটা মুরব্বী চাচা ছিল, আর কয়েকজন ছিল। তার ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে। উনি এসেছে, আমি কিন্তু বলা বলি কথা, আমি ফুরফুরা বড় দরবারে নামাজ আদায় করি শুক্রবারের দিন। এবার আমি শুক্রবারে ছোট দরবারে নামাজ আদায় করেছি। ওই ব্যক্তি ওখানেই ছিল, আমাকে বলো ভাইজান আপনি আসেন, ওনাকে আমি নিয়ে এসেছি, কিছু ভিডিও করে ক্যামেরা করে মানুষের কাছে তুলে ধরো। তো আব্বাস সিদ্দিকী কোন জায়গাতে পৌঁছে গেছে। আমি বলছি ভালো কথা, যাচ্ছি তো দেখছি তো ছোট দরবারে নাই উনি। আমি সেই কই, বলছে আমি নামাজ পড়ছি, উনি চলে গেছে ভাইজানের দরবারে গিয়ে বসে আছে। আমি কেন? ওইখানে ক্ষমা চাইবে। আমি বললাম দেখো, আগে নামাজটা আদায় করুন, শুক্রবারে জুম্মাবারে নামাজটা আদায় করে তারপর আব্বাস সিদ্দিকী বাড়ি যেতে বলবে। বলে তাও হয় ঠিক, এখন না ফুরফুরা শরীফে এলে আগে নামাজটা আদায় করতে হবে। উনি চলে গেছে, একে কখন ক্ষমা করেছে সেটা তারাই জানে ভালো করে, বুঝছো। আমি যে দেখছি চুপচাপ গিয়ে বসে আছে। আর আমাদের আমরা জানি আব্বাস সিদ্দিকী ভেতরে ভাই বলা বলি কথা লাইভ করতে দেয় না, নিষেধ আছে কঠোরভাবে। উনি বসে আছে, ওনার বোনাই ছিল, উনি ছিল, মোটামুটি 6-7 জন ছিল গাড়িতে, 6-7 জন গাড়িতে ছিল। এখন সেটাকে আমি লাইভ নিয়ে মানুষের কাছে তুলে ধরেছি, ভালো করে বুঝবেন। আর আপনারা জানেন আব্বাস সিদ্দিকীর বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়। এরা বা কিছু মুনাফিক বেঈমান গাদ্দার, ইসলামের বেঈমান মুনাফিক গাদ্দার কিছু বেজরমা বেরিয়েছে। ও কী করেছে জানে, এই কিছুদিন যে হাল ফেলে যে ভাঙড়ে যে
তোমার 1 নম্বর বলাকে যে রাজ্জাক খানকে যে খুন করে যে এই তৃণমূলের সভাপতি, যে একটা ছেলে গালাগালি দিয়েছিল না টাকলা পাড়ে, এই মুজাহিদপুর পাড়া, উনি ওর ফটোটাকে লাগিয়ে দিয়ে বলেছে উনি এসেছে প্যারালাইজ হয়ে গেছে, হাত পা ফুরে গেছে, ভেঙে গেছে, এইভাবে বিভ্রান্ত ছড়িয়েছে। আর এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, সেটা নিয়ে এখন অনেক রকম মানুষ অনেক রকম কথা বলছে। আর দেখেন, আমি তাইলে কোনটা আমি ভিডিও দেখিয়েছি আর কোনটাকে নিয়ে আমি সত্য তুলে ধরেছি আর কোনটাকে নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছি। কিছু মুনাফিক বেরিয়েছে ফুরফুরাকে বদনাম করার জন্য, আর বলা বলি কথায় কিছু মানুষ আছে তারা ফুরফুরাকে আব্বাসের নামকে বাড়ানোর জন্য, আব্বাসের নামকে চর্চা করার জন্য। কারণ আমি যেটা বলেছি সেটাই সত্যি। আর ওরা কিছু মুনাফিক তারা উল্টা পাল্টা তারা ভিডিওকে লাগিয়ে মানে সম্পূর্ণ আমার ভাষাটা দেয়নি, খালি স্কিমকে কয়েকটা ছোট ওয়ার্ড দিয়ে দিয়েছে, যে ভাঙড় থেকে এসেছে, প্যারাল এসে গেছে, যে গালাগালি দিয়েছিল এসেছিল আব্বাসীদের কাছে ক্ষমা চাইতে, এই কুটুম খালি দিয়ে দিয়েছে বাস, আর পুরোটা বক্তব্য দেয়নি। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। তারপর অনেক মানুষ বলছে আল্লাহর ওলিদের গায়ে ছিটা লেগেছে আব্বাসের গায়ে, আমি বলতে পারবো না। আপনারা কোন নজরে দেখেন না দেখেন আপনারা জানেন। আমরা জানি দাদা হুজুর তার 5 অলাদ, কিন্তু ওর বাপ মাকে গালাগালি দিয়ে সত্যি একবার ভালো হোক আর না হোক ক্ষমা চেয়েছে, মাফ করে গেছে, কারণ আব্বাসের দিন আমাদেরকে ভিডিও করতে দেয় না। আর আপনারা জানেন আমি মানুষের কাছে ভাই বলা বলি কথা আমি সত্যটাই মানুষের কাছে তুলে ধরি। আপনাদের মতামত জানাবেন, এইসব মুনাফিকদের পাল্লায় আপনারা পড়বেন না। কিন্তু শুক্রবার দিন চোখের দেখা, আমার ডাইরেক্ট দেখা এসেছে, আমি নিজের চোখে দেখেছি, অথচ ওনার দলি যে দরবারে বসেছিল সে ব্যক্তি, কোন ব্যক্তি দেখেছেন, যে ব্যক্তি রাইট চিহ্নটা মারা চেয়ে দেখে, তাকে আমি দেখাবে তীর চিহ্নটা আছে এই ব্যক্তি। আর ফটো দিয়েছে দেখেন এই ব্যক্তি গুপালা যে গাল দিয়েছিল ভাঙড়ে, উনি নয়। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য।